এসকে সাহা, ওয়েলকাম। গুড মর্নিং। ইয়েস, গুড মর্নিং স্যার। স্যার আমি শোনা যায়? লাউড এন্ড ক্লিয়ার স্যার। খুব থ্যাংক ইউ কষ্ট স্যার, থ্যাংক হচ্ছিল ইউ আমার দুদিন। কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ইয়েস। উপায় নেই স্যার, বাস্তবতা। সো থ্যাংক ইউ মাই অনপ্যাসিভিয়ান ফ্যামিলি। তো ফার্স্ট অফ অল, প্রথমে আমরা সকালে একটা অ্যাচিভমেন্ট পেলাম যে আমাদের কোপা আমেরিকা আমাদের আর্জেন্টিনা জিতে গেছে। তো এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো যখনই আমরা অ্যাচিভমেন্ট গুলো দেখি তখন আমাদের মন কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। সো থ্যাংক ইউ। তো টিমমালা নাও কর্তৃক আয়োজিত আজকে প্রভাতকালীন ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি অনার কবির স্যার, সাথে এক ঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শম্ভু কুমার সাহা বাংলাদেশ থেকে বলছি। তো নো ডাউট আমাদের আজকে টপিক ছিল, স্যার আজকে টপিক ছিল আমাদের। আমরা ইন্টারনেটের ভবিষ্যৎ। ওকে, উই আর দ্য ফিউচার অফ ইন্টারনেট। ইয়েস। সো আমি প্রতিনিয়ত আমি স্বপন স্যারকে দেখে, স্বপন ভট্টাচার্য স্যারকে দেখে সত্যই আমি ইন্সপায়ার হই যে তিনি এত সুন্দর করে আসে কথা বলেন। তো আমার এই জিনিসটা আসলেই নিজের ভিতর থেকে আমি খুব ইন্সপায়ার হই এবং নিজে মনকে শক্তিশালী করতে পারি যে স্যার আমাদের সাথে এভাবে কথা বলেন এই পজিশনে এসে। বাট আমরা যে ফাউন্ডিং মেম্বার আছি, এতজন প্রতিদিন আসি, বাট আপনারা কথা বলেন না। তো এই জিনিসটা আমাদেরকে এই ব্যারিয়ারটাই আমাদের ভাঙতে হবে। কারণ আমরা ব্যারিয়ারের ভিতরে থাকলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সো অ্যাজ এ অনপ্যাসিভিয়ান আমাদেরকে কথা বলতেই হবে, আমাদেরকে সামনে এগিয়ে আসতেই হবে এবং আমাদেরকে সিস্টেম মানুষের হাতে তুলে দিতে হবে। সো তার জন্য আমাদেরকে কথা বলতে হবে। আমরা একে অপরের থেকে কিছু লিসেন নেওয়ার চেষ্টা করি, কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করি এই ওয়েবিনারের মাধ্যমে। সো এটা আমাদের করা উচিত। জাস্ট আমরা নিয়ে যাব, দিব না, এই জিনিসটা কিন্তু আমাদের কাছে খুব খারাপ লাগে। সো আমরা সকলেই কথা বলতে পারি। তো অবশ্যই আমরা অনপ্যাসিভিয়ান, আমরা অনপ্যাসিভ নিয়েই আলোচনা করি। অনপ্যাসিভ নিয়ে যদি আলোচনা করতে বলা হয়, তো আমার তো মনে হয় আমি সারাদিনে 5-6 ঘন্টা অ্যাট এ টাইম একাই আমি আলোচনা করতে পারবো কারেন্ট সিনারিওতে। কারণ অনপ্যাসিভ এতটাই ম্যাসিভ। সো অনপ্যাসিভ অনেক বড়। তো আমাদের আজকে টপিক দ্য ফিউচার অফ ইন্টারনেট। যেহেতু আমরা অনপ্যাসিভিয়ান, আমাদের অনপ্যাসিভ কোম্পানি বলছে যে উই আর দ্য ফিউচার অফ ইন্টারনেট। সো উই আর দ্য ফিউচার অফ ইন্টারনেট বলতে আমরা কি বোঝাই? ফিউচার অফ ইন্টারনেটের কিছু ক্রাইটেরিয়া আছে, ফিউচার অফ ইন্টারনেটের কিছু প্রসেস আছে বা কিছু পয়েন্টস আছে, যে পয়েন্ট গুলোকে অ্যাচিভ করতে পারলে তখনই কিন্তু আমরা নিজেদেরকে ফিউচার অফ ইন্টারনেট বলতে পারি। সো এটা পূর্ববর্তী কোনো কোম্পানি এখনো এই ধরনের কথা তারা বলতে পারেনি বা ট্যাগলাইন আনতে পারেনি। বাট অনপ্যাসিভ কিন্তু বিফোর বর্ন, অনপ্যাসিভ কিন্তু এটা বলছে। সো ফিউচার অফ ইন্টারনেটের মধ্যে কিছু পয়েন্ট আছে, যে পয়েন্ট গুলো নিয়ে একটু আলোচনা করা যাক যে ইন্টারনেটের ভবিষ্যৎ কি, ফিউচার অফ ইন্টারনেট কি। ইন্টারনেটের ভবিষ্যৎকে প্রায় আরো আন্তঃসংযুক্ত, বুদ্ধিমান এবং নিমগ্ন হিসাবে কল্পনা করা হয়। এখানে কিছু মূল প্রবণতা ও প্রযুক্তি রয়েছে যা বিবর্তনের রূপ দিতে পারে ফিউচার অফ ইন্টারনেটে একটা কোম্পানিকে। সো একটা আইটি কোম্পানি কি কি পার্ট থাকলে আমরা ফিউচার অফ ইন্টারনেটে বলতে পারি তাকে? ফার্স্ট অফ অল, যেহেতু এই পৃথিবী পুরোপুরি ডিজিটালি কনভার্ট হতে যাচ্ছে, পুরোপুরি এআই ইন্টিগ্রেটেড হতে যাচ্ছে প্রতিটা ডিভাইস, প্রতিটা সেক্টরে। সো ফার্স্ট অফ অল আইওটি, ইন্টারনেট অফ থিংস। সো এইটা আমাদের অ্যাচিভমেন্ট দরকার। এই অ্যাচিভমেন্টে আমরা বলতে যে কোনো আইটি কোম্পানি তাকে ফিউচার অফ ইন্টারনেটের একটা পার্ট বলতে পারে। যে আইওটি দৈনন্দিন ডিভাইসের যে সংযোগ, আমরা জানি 27 সালের মধ্যে নিয়ার অ্যাবাউট 50 to 70 বিলিয়ন আইওটি ডিভাইস পুরো পৃথিবীতে আপনার বিস্তৃত হতে যাচ্ছে। সো আগামী ভবিষ্যৎ কিন্তু অনেকটা বড়। যে এই ডিভাইস গুলোর যে সংযোগ, এই সংযোগের বৃদ্ধি বা স্মার্ট হোম, আমরা স্মার্ট হোম বলতে আমরা যেমন আমরা কমান্ডেবল এসি বলতে পারি, আমরা কমান্ডেবল ফ্রিজ বলতে পারি, বা আমরা কমান্ডেবল টিভি বলতে পারি। তো এগুলো কিন্তু স্মার্ট হোমের মধ্যে পড়ে। সো স্মার্ট হোম, স্মার্ট সিটিস আমরা যেমন দেখতে পারি যে আগামী ভবিষ্যতে, কারেন্ট সিনারিওতেই বলবো, কারণ দুবাই পুরোপুরি স্মার্ট সিটিতে রূপান্তরিত হয়ে গেছে এবং তারা কিন্তু পেপারলেস কান্ট্রি হিসেবে নিজেদেরকে ঘোষণা করেছে। এটা অনেক বড় বিষয়। পেপারলেস কান্ট্রি, একটা পুরো কান্ট্রিতে পেপারলেস সবকিছু, প্রশাসনিক থেকে শুরু করে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, প্রতিটা সেক্টরে পেপারলেস ওয়ার্ক চলছে। তো এইটা অনেক বড় বিষয়। এটা কিন্তু স্মার্ট সিটির কিছু পার্ট, এগুলো আইওটির মাধ্যমেই সম্ভব। মানে কাজ এগিয়ে যাচ্ছে এবং শিল্পগুলিকে সক্ষম করে, যে কাজগুলো করছে এই কাজগুলিকে সক্ষম করে এই আইওটি। সো আইওটিতে
আপনাকে ইন টপে থাকতে হবে। দেন এটা এখানে সেকেন্ড পার্ট কি আছে, 5G, যে 5G অ্যান্ড বিয়ন্ড, যে 5G এবং 5Gর উপরে যেগুলো আছে এগুলো কিন্তু ফিউচার অফ ইন্টারনেটের আপনার পার্ট। যেমন 5G এবং বিয়ন্ডের মধ্যে কি পড়ে, আইওটি ফার্স্ট অফ অল, কারণ আইওটি কাজ করতে হলে আপনাকে 5G ইনক্লুড করতে হবে বা বিয়ন্ড 5G ইউজ করতে হবে। দেন আপনি আইওটি সেক্টরে ফ্লোলেস বা নির্ভুল ভাবে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন বা আপনার ডিভাইস গুলো কাজ করবে। সো 5G বিয়ন্ড, দ্যাট মিনস আইওটি। তারপর অগমেন্টেড রিয়েলিটি, আমরা এআর বুঝি, অগমেন্টেড রিয়েলিটি, ভিআর বুঝি, ভার্চুয়াল রিয়েলিটি, এবং রিয়েল টাইম ডেটা প্রসেসিং। এই অগ্রগতি সহজতর করে দ্রুত, এটা সহজতর করে দ্রুত আরো নির্ভরশীল ইন্টারনেট সংযোগ আমাদেরকে প্রেরণ করে। তো এইটা এটা একটা পার্ট। তো আমি, যেহেতু 5G এর কথা হলো, আমরা বিয়ন্ড 5G একটু আলোচনা করব। যে আমরা জাপানে কিন্তু আমরা দেখেছি অলরেডি যে বিয়ন্ড 5G ইউজ শুরু হয়ে গেছে এবং তারা সাকসেসফুলি সেটাকে বিটা ভার্সনে টেস্টিং করছে এবং সেটা তাদের। এবং দেখেন আরেকটা ব্যাপার, যে জাপানিজ রিসার্চার যারা আছে এরা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করে ফেলছে অলরেডি। কারণ এরা ইন্টারনেটের যে স্পিড, 5G বলতে কি আমরা ইন্টারনেট স্পিড বুঝি, তো ইন্টারনেট স্পিড এরা কিন্তু 402 টেরাবাইট পার সেকেন্ডে ইন্টারনেট স্পিড ক্যাপচার করতে পারবে পার সেকেন্ডে, 402 টেরাবাইট। সো এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড এবং এটা যত রেকর্ড ছিল আগামী দিনে গত দিনে সেগুলো কিন্তু তারা জাপানিজরা ব্রেক করে ফেলেছে। এবং তারা রিসার্চাররা বলছেন যে 402 টেরাবাইট পার সেকেন্ড আমরা ইন্টারনেট স্পিড, বিশাল একটা বিষয়। কারণ সকলে কিন্তু এই আইটি, এআই এগুলোর উপরে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং 5G আপনার তখনই, 5G বিয়ন্ড আপনি তখনই ইন্টারনেট, ফিউচার অফ ইন্টারনেটে বলতে পারেন যখন আপনার ডিভাইস গুলোতে এগুলো কাজ করবে। যেমন এআর ভিআর আমরা জানি, যেই সেক্টর গুলোতে আপনার বিয়ন্ড 5G অর 5G, তাছাড়া কিন্তু আপনি সেই ইনস্ট্রুমেন্ট বা সেই ডিভাইস গুলোকে আপনি প্রপারলি রান করতে পারবেন না, বিকজ অফ ইন্টারনেট স্পিড। সো ইন্টারনেট স্পিড ডে বাই ডে বাড়ছে এবং আগামী ভবিষ্যতে এই 1G 2G 4G 5G এগুলো সব আউট হয়ে যাচ্ছে, সব আউট হতে যাচ্ছে। কারণ এখানে আলাদা একটা ইন্টারনেট জগৎ আসতে যাচ্ছে, যেটাকে আমরা আহ, বলতে পারি যে লাইফাই, যে লাইফাই একটা সিস্টেম আসতে যাচ্ছে আগামী ভবিষ্যতে। যেটা আহ, আমাদের আলো, আমরা যে লাইট ইউজ করি, এই লাইটের আলো যেখানে যেখানে থাকবে সেখানে সেখানেই আমরা ইন্টারনেট ইউজ করতে পারবো। কারণ এই লাইফাই এই জন্যই ব্যবহৃত হবে যে যেই এরিয়াগুলোতে ইন্টারনেট কাভারেজ করতে পারে না বা যে এরিয়াগুলো দুর্গম এরিয়া, সেই এরিয়াগুলোতে ইন্টারনেট ইউজ করতে পারে না মানুষেরা, সেই জন্য কিন্তু আমাদের লাইফাই আসছে। এবং আগামী ভবিষ্যতে আমরা লেজার কানেক্টিংও পেতে যাচ্ছি, ডিরেক্ট আমরা স্যাটেলাইট টু আপনার ডিভাইস। কারণ আমরা দেখছি যে অলরেডি অ্যাপেলও এই কাজগুলো শুরু করে দিয়েছে, যে অ্যাপেল তাদের ডিভাইসে অলরেডি কিন্তু তারা এআই কে ইন্টিগ্রেট করছে। তো এটা বিশাল বিষয়, কারণ তারা মোবাইল ডিভাইসে ইন্টিগ্রেট করছে, কারণ এটা নিউ। এবং তারা জানে যে তারা যদি আপডেটেড না হতে পারে, তারা কিন্তু যে কোনো আইটি কোম্পানি বা যে কোনো এই কোম্পানিগুলো তারা ব্যাকডেটেড হয়ে যাবে। তো আমরা নোকিয়া জানি, আমরা ফুজি ফিল্ম জানি, বহু আছে, বহু এইরকম যারা ফিউচারের যে হাতছানি, সেই হাতছানিকে তারা অ্যাডপ্ট করতে পারেনি, বিধায় তারা কিন্তু ব্যাকডেটেড হয়ে গেছে, মানুষ তাদেরকে ভুলে গেছে। সো সকলেই আইটি সেক্টরে যখনই আমরা সামনের দিকের আপডেট না ধরতে পারবো তখনই কিন্তু আমরা ব্যাকডেটেড হয়ে যাবো। সো আমরা ফিউচার অফ ইন্টারনেট বলছি। সো এইটা তো আমাদের অবশ্যই থাকবে, যে 5G বিয়ন্ড এটাও থাকবে। দেন আমরা কি আছে এখানে ফিউচার অফ ইন্টারনেটে আরেকটা পার্ট আছে, এআই অ্যান্ড এমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। এই দুটো কিন্তু ফিউচার অফ ইন্টারনেটের একটা বিগ পার্ট, যেটা ব্যক্তিগতকরণ, অটোমেশন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা।
সো জানি আমরা এমএল, আমাদের নিজস্ব এমএল ল্যাব আছে, আমাদের নিজস্ব এআই ল্যাব আছে। সো সেইখানে আমরা নিজস্ব এআই ক্রিয়েট করছি ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টস এর জন্য, ইন্ডিভিজুয়ালি আমাদের রোবোটিক্স এ, আমাদের যে রিয়েল ডিভাইস সেগুলোর জন্য। সো এগুলোর জন্য আমরা কিন্তু নিজস্ব আহ, এই ল্যাব গুলোতে আমরা সেগুলো ক্রিয়েট করছি। তো এটা এআই আর এমএল, এটা ফিউচার অফ ইন্টারনেটের একটা পার্ট। দেন এখানে কি আছে, ব্লক চেন। যে ব্লক চেন কি, বিকেন্দ্রীভূত, ডিসেন্ট্রালাইজ যেটাকে বলা হয়, বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশন এবং নিরাপদ লেনদেন প্রচার করা। যে ব্লক চেনের সিস্টেমে এখন কারেন্ট সিনারিওতে প্রতিটা ফাইন্যান্সিয়াল সেক্টর গুলোতেই ব্লক চেনকে ইন্টিগ্রেট করার চেষ্টা করা হচ্ছে, কারণ ব্লক চেন অনেকটা সিকিউর, পার্সন টু পার্সন, পি টু পি এটা আপনার ট্রানজেকশন করে। এবং এখানে পুরো ব্লকচেন বলতে আমরা এটাই বুঝি যে আপনি যে কোনো একটা ট্রানজেকশন করলেন, সেই ট্রানজেকশন আপনি কিন্তু সেটাতে কাটাছাড়া করতে পারবেন না, বা সেটাতে আপনি হাত দিতে পারবেন না। একবার ট্রানজেকশন করলেন, তো এইটা পুরো পৃথিবীর যতগুলো ব্লকচেন সিস্টেম বেসড কম্পিউটার আছে বা পিসি আছে, হয়তো বা 2000, 3000, 5000, 10,000, 20,000 এরকম হতে পারে, বা 1,00,000 হতে পারে। তো সেগুলোতে কিন্তু আপনার ডেটাবেস গুলো ইন্ডিভিজুয়ালি সেখানে সেভ হয়ে থাকছে। হয়তো বা আপনি আপনার ডেটাবেজে, আপনার পিসিতে আপনি হয়তো সেই কাজগুলো আপনি রিরাইটিং বা যে কোনো কিছু করলেন, কিন্তু আদার্স গুলোতে কিন্তু আপনি করতে পারবেন না, কারণ ডিভাইসের অ্যাক্সেস আপনারটা আপনার কাছে আছে, আদার ডিভাইস অ্যাক্সেস কিন্তু আপনার কাছে নেই। সো এটা একটা সুরক্ষিত পদ্ধতি, এবং এই ব্লকচেন পদ্ধতি আগামী ভবিষ্যতে খুব বিশাল জায়গা নিতে যাচ্ছে এই ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য। সো ব্লকচেনকে আমরা ফিউচার অফ ইন্টারনেট বলতে পারি। এবং দেন এখানে কি আছে, কোয়ান্টাম কম্পিউটার। এই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু বিশাল একটা বিষয় যেটা গুগল ডেভেলপ করছে। এবং এটার যে স্পিড এবং এটার যে রিসার্চের মানে ধারণ ক্ষমতা, এটা অনেক বড় বিষয়। সেটা হতে পারে ক্যান্সার বেসিক, হতে পারে আপনার এগ্রিকালচার বেসিক, হতে পারে আপনার মেডিকেল বেসিক, মেডিকেল সেক্টর বেসিক। তো প্রতিটা সেক্টরে এই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু একটা বিশাল ফুটপ্রিন্ট রাখতে যাচ্ছে আগামী ভবিষ্যতে। যে তথ্য প্রক্রিয়াকরণ, কোয়ান্টাম কম্পিউটার কি করে, তথ্য প্রক্রিয়া করে এবং সমস্যা সমাধানের ক্ষমতার বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এই কোয়ান্টাম কম্পিউটার। এবং প্রতিটা সেক্টরই কিন্তু এখন কোয়ান্টাম কম্পিউটারকেও ইনবিল্ড করছে, কারণ তাদের সিস্টেমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সিস্টেমের কাজ খুব দ্রুততর থেকে মানে শর্টে নিয়ে আসার জন্য। তো এটা গেল কোয়ান্টাম কম্পিউটার। দেন এখানে কি আছে, অগমেন্টেড রিয়েলিটি, এআর অ্যান্ড ভিআর, যেমন বিনোদন, শিক্ষা এবং দূরবর্তী কাজের জন্য নিমগ্ন অভিজ্ঞতা তৈরি করা। এই এআর আর ভিআর কিন্তু আমরা দেখেছি যে ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা কিন্তু অলরেডি অ্যাপেল তাদের ফুটপ্রিন্ট রেখেছে, এবং তারা কিন্তু সেগুলো নিয়ে কাজ করছে। তাদের ভিআর গ্লাস বের হয়েছে, এবং সেগুলো থেকে আমরা অনেক কিছু করতে পারি, যে নিজস্ব একটা ডিজিটাল দুনিয়ায় ক্রিয়েট করতে পারি ওভারঅল। সো দেন এখানে কি আছে, ফিচার অফ ইন্টারনেটে নাম্বার 7-এ আছে সাইবার সিকিউরিটি। কারণ সিকিউরিটি পার্ট যত আপনি ডিজিটালি নিজেকে ইনবিল্ড করবেন, ততটাই আপনার সিকিউরিটি পার্টকে স্ট্রং করতে হবে, স্ট্রং টু স্ট্রং করতে হবে। কারণ এখানে কোনো হ্যাকার বা আপনার ডেটা যেন কোনো চুরি না হয়। তো সাইবার সিকিউরিটি কি, ডেটা এবং গোপনীয়তা রক্ষার জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার একটা গুরুত্ব বাড়ছে কিন্তু এই সাইবার সিকিউরিটিতে। এই সাইবার সিকিউরিটি কারেন্ট সিনারিওতে এবং ইন ফিউচার এটা কিন্তু অনেকটাই ভ্যালুয়েবল হতে যাচ্ছে, কারণ প্রতিটা সেক্টরে সিকিউরিটি মাস্ট বি নিডেড। ফার্স্ট অফ অল সিকিউরিটি নিডেড ওই ডিজিটাল ওয়ার্ল্ডে। সো সেই সিকিউরিটিটা কিন্তু আমরা আমাদের অনপ্যাসিভ থেকে প্রোভাইড করতে যাচ্ছি ইচ অ্যান্ড এভরি সেক্টর। সো সিকিউরিটি পারপাস আমাদের অনপ্যাসিভ কখনোই পিছু পা হবে না বা পিছে পড়ে থাকবে না। আমাদের সিকিউরিটি সবসময় টপ লেভেল বেসড সিকিউরিটি হবে, এবং ম্যানি কাইন্ডস অফ সিকিউরিটি পার্ট দ্বারা কিন্তু সেটা নিমগ্ন থাকবে। সো এই ক্রমবর্ধমান ল্যান্ডস্কেপের সাফল্য অর্জনের জন্য একটি আইটি কোম্পানি বিভিন্ন কৌশলের উপর ফোকাস করতে পারে। যে এই ফিউচার অফ ইন্টারনেট, এই ইন্টারনেটকে অ্যাডপ্ট করার জন্য এই সাকসেস আইটি কোম্পানিগুলো বিভিন্ন কৌশলের উপর ফোকাস করতে পারে। আমি প্রথমে আলোচনা করলাম যে এই পার্ট গুলো কিন্তু
আমাদের ফিউচার অফ ইন্টারনেটের পার্ট, যে 7টা টাইপ আমি আলোচনা করলাম। দেন এখানে কি আছে, আইটি কোম্পানি বিভিন্ন কৌশলের উপর ফোকাস করতে পারে এগুলো, এই সাফল্য, এই 7টা পয়েন্ট বা 8টা পয়েন্টকে অ্যাডপ্ট করার জন্য। তো সেখানে কি কি পার্ট আছে? নাম্বার ওয়ান, ইনোভেশন অ্যান্ড R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সো ইনোভেশন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যে প্রযুক্তিগত প্রবণতা থেকে এগিয়ে থাকার জন্য গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ করুন। যেমন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কিন্তু প্রতিটা কোম্পানি এখন বিশাল বিশাল অ্যামাউন্ট তারা এখানে ইনপুট করছে। আপনি এনভিডিয়াকে দেখেন, তারা কোথায় ছিল? এই বছরের জানুয়ারি মাসে তারা নাম্বার 4-এ ছিল কারেন্ট সিনারিতে। তারা অ্যাপেল থেকে শুরু করে মাইক্রোসফট থেকে শুরু করে সবাইকে টপকে কিন্তু এখন নাম্বার 1-এ দাঁড়িয়ে আছে। কেন? বিকজ অফ দে আর চিপ মেকার। এবং আগামী ভবিষ্যৎ চিপের দুনিয়া আসতে যাচ্ছে। আমি প্রতিদিনই বলি যে আগামী ভবিষ্যৎ চিপের দুনিয়া আসছে, ছোট থেকে ছোটতর হতে যাচ্ছে দুনিয়া। দুনিয়া আপনার 2 আঙ্গুলের আগায় থাকবে পুরো দুনিয়া। সো এই যে উদ্ভাবন, এই ইনোভেশন গুলো করার জন্যই কিন্তু প্রতিটা কোম্পানি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা কিন্তু এখানে ইনভেস্ট করছে, ইন ফিউচার দেখে, ইন ভিশন দেখে, যে আগামী 5 বছর পরে এই পৃথিবী পুরো ডিজিটালি কিভাবে কনভার্ট হতে যাচ্ছে, এবং ডিজিটাল এআই এবং এমএল কিভাবে পুরো পৃথিবীকে অ্যাডপ্ট করতে যাচ্ছে। এমন কোনো ঘর নেই, এমন কোনো বাড়ি নেই যেখানে আপনার এআই আপনার ঘরের দরজায় নক করবে না বা ঘরের ভিতরে ঢুকে বসে থাকবে না। মিস্টার শাহ, প্রতিটা মিস্টার বাড়িতে। শাহ, ইয়েস জাস্ট স্যার, ওয়ান ইয়েস। মিনিট, এটা কেটে যাবে, আবারও আসছি। ওকে, ওকে। ইয়েস, সো আবারও আসছি, জাস্ট কয়েক সেকেন্ড। ইয়েস। প্রতিটা বাড়িতেই কিন্তু আমরা এই এআই এর ব্যবহার দেখতে যাচ্ছি এই আইওটির মাধ্যমে। সো আইওটিতে এআই ইনবিল্ড করা হচ্ছে, এবং আপনার বাসায় আপনি না জানা অবস্থায় সেই এআই